সনাতন ধর্মাবলম্বীদের জন্য শারদীয় দুর্গোৎসব শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এ যেন চেতনার গভীরে বাঁচতে থাকা এক অনন্ত বাণী। বাঙালি হিন্দু সমাজের কাছে এটি বছরের সবচেয়ে বড় ও প্রতীক্ষিত আনন্দ উৎসব। তবে দুর্গাপূজার এই মহোৎসব শুধুমাত্র বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যেও এই পূজা উদযাপন করে এক ভিন্ন মাত্রা যোগ করে। তবে হিন্দু ধর্মাবলম্বী সকল সম্প্রদায়ের জন্য দুর্গাপূজা সর্বোচ্চ ধর্মীয় উৎসব নয়। এটি বাঙালি হিন্দু সংস্কৃতির আবেগঘন ও হৃদয়সন্ধানী উৎসব হলেও উপমহাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে ধর্মীয় বৈচিত্র্য এবং আচারগত ভিন্নতা দুর্গাপূজার গুরুত্ব ও উদযাপনের রূপেও প্রতিফলিত হয়। মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা ভাষাভাষী হিন্দুদের মধ্যে এটি সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতা এবং আড়ম্বরের সাথে পালিত হয়। এছাড়া হিন্দু জনগোষ্ঠী প্রধান দেশ নেপালেও এটি বড়ভাবে পালন করা হয়। তবে বাংলাদেশে কেবল বাঙালি নয়, আরও কয়েকটি জাতিগোষ্ঠীর মধ্যে দুর্গাপূজা পালনের রীতি প্রচলিত রয়েছে। বাংলাদেশে বাঙালিদের বাইরে যারা দুর্গাপূজা বড়ভাবে পালন করেন তারা সবাই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য। জানা গেছে দেশের অন্তত 15টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ দুর্গাপূজা করেন। এদের মধ্যে রয়েছেন ত্রিপুরা, হাজং, বানাই, ওরাও, মাহাতো, পাত্র, কোচ, বর্মন, গঞ্জু, ডালু সহ আরও কয়েকটি জাতিগোষ্ঠী। একসময় এসব নৃগোষ্ঠীর মানুষদের অধিকাংশই ছিলেন প্রকৃতি পূজারী। বাঙালি হিন্দুদের দুর্গাপূজা যেমনভাবে পালন করা হয়, অর্থাৎ ব্রাহ্মণের মন্ত্র পাঠ করা, দেবদেবীর মূর্তি করা, তার সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পালন করা দুর্গাপূজার খানিকটা পার্থক্য রয়েছে। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, রাজশাহী সহ কয়েকটি জেলায় বসবাসকারী নৃগোষ্ঠীর মানুষেরা দুর্গাপূজা উৎসব পালন করেন। এসব এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো নিজস্ব আচার ও সংস্কৃতি অনুযায়ী দুর্গাপূজা করেন, আর এই কারণে এসব জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি থেকে আসা বিভিন্ন আচারের মিশেলে ঘটেছে তাদের দুর্গাপূজার আচারে। আর এই কারণে এসব জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি থেকে আসা বিভিন্ন আচারের মিশেল ঘটেছে তাদের দুর্গাপূজার আচারে। তবে গত 25 থেকে 30 বছরে নৃগোষ্ঠীর পালন করা দুর্গাপূজার মণ্ডপ, দেবদেবীর পোশাক আশাক ও সাজসজ্জায় আড়ম্বর এসেছে বলে দেখা গেছে এবং প্রচলিত বাঙালি দুর্গাপূজার সাজসজ্জার সাথে সাদৃশ্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশের ত্রিপুরা জাতিগোষ্ঠীর জনসংখ্যা 1,33,000-এর মতো। ত্রিপুরারা হিন্দু ধর্মাবলম্বী নৃগোষ্ঠী এবং বহু বছর ধরেই তাদের মধ্যে দুর্গাপূজার প্রচলন রয়েছে। অপরদিকে বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে। সরকারি পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বলা হয়েছে, বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর 10,000-এর মতো সদস্য রয়েছেন। বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং সুনামগঞ্জে হাজং সম্প্রদায়ের বাস এবং তারাও মূলত হিন্দু ধর্ম পালন করে। হাজংদের দুর্গাপূজার প্রার্থনা বা উপাসনার ধরন আলাদা হয় এবং ধর্মীয় আচার পালনের জন্য বাঙালি পুরোহিত না এনে নিজেদের সম্প্রদায়ের পুরোহিত দিয়ে মন্ত্রপাঠ ও অন্যান্য আচার করানো হয়। বাংলাদেশে বানাই সম্প্রদায়ের জনসংখ্যা ঠিক কত তারও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ঢাকার কাছে সাভার, গাজীপুর, শ্রীপুর সহ বেশ কয়েকটি এলাকায় তাদের বসবাস। বানাই নৃগোষ্ঠীও সনাতন ধর্মের অনুসারী। বাংলাদেশ সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় ছোট একটি জনগোষ্ঠী পাত্র, যারা দুর্গাপূজা করেন। বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাসকারী স্বল্প পরিচিত এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু তাদেরও ধর্মাচার বাঙালিদের থেকে খানিকটা আলাদা। এ জনগোষ্ঠীর মানুষেরা দুর্গাপূজাকে খেমুং লারাং নামে ডাকে। বাংলাদেশে ওরাও সম্প্রদায় মূলত প্রকৃতি উপাসক, তবে তাদের মধ্যেও দুর্গার দুর্গতিনাশিনী রূপের পূজা করা হয়। এই নৃগোষ্ঠীর প্রধান উৎসব অবশ্য কারাম, যা সাধারণত কদম গাছের শাখাকে ঘিরে আয়োজন করা হয়। এছাড়া কৃষি প্রধান গোষ্ঠী হওয়ায় এই নৃগোষ্ঠীর মধ্যে ফসল বাঁচানো আর রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। আরেকটি নৃগোষ্ঠী কোচদের মধ্যে দুর্গাপূজার পাশাপাশি কালী পূজা এবং সরস্বতীর পূজার প্রচলন রয়েছে। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক সেতু,
যা বাঙালি জাতির হৃদয়ে এক অমলিন বন্ধনের সুর বেঁধে রাখে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।